বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা গো, জানায় ঠিকানা। ব্যাপার কি রাজ, কে কিছু জানায়নি, কে ঠিকানা দেয়নি? না, একটা গান গাইলাম। এমনি গান গাইলে? হ্যাঁ। যাই হোক রাজ, তোমাকে কে চিঠি দেয়নি কিংবা কে ঠিকানা দেয়নি তা আমি জানি না। সমনা, তুমি সব সময় কিন্তু আমাকে খোঁচা মেরে কথা বলো। একটা গানও তোমার জন্য আমি গাইতে পারবো না। জাস্ট বলছি আর কি, তোমাকে কেউ ঠিকানা কিংবা চিঠি না দিলেও আমাদেরকে কিন্তু আমাদের বন্ধুরা অনেক অনেক চিঠি পাঠিয়েছে এবং অনেক অনেক অনুরোধ করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার চিঠি পেলাম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রাজ এবং আমি সুমনা। বন্ধুরা, এই অনুষ্ঠানটি আমরা বলেছি গত পর্বে, এই অনুষ্ঠানটি তোমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তোমাদের ভালো লাগা মনের যে কোনো কথা তোমরা আমাদেরকে প্রকাশ করতে পারো আর আমাদেরকে জানাতে পারো, কারণ আমরা প্রতি সপ্তাহে হাজির হয়ে যাব আপনার চিঠি পেলাম অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে, এবং সঙ্গে থাকবে তোমাদের মনের কথাগুলো, তোমাদের অনুরোধগুলো। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে এবং ফেসবুকের ফ্রেন্ড পেজে অংশগ্রহণ করার মাধ্যমে তোমাদের সাড়া পেয়ে আমরা সত্যিই অভিভূত হয়েছি। তেমনি বন্ধুরা, বিভিন্ন সময় আমাদের কবি সাহিত্যিকরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে তাদের মনের কথা, মনের অনুভূতিগুলি চিঠি দিয়ে প্রকাশ করেছিলেন। যেমন কাজী নজরুল ইসলাম তার প্রিয়তমা ফজিলাতুন্নেসাকে হারানোর বেদনা নিয়ে চিঠি লিখেছিলেন তার বন্ধু কাজী মোতাহার হোসেনকে। চলো বন্ধু, দেখে আসি কাজী মোতাহার হোসেনকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠির কিছু অংশ বিশেষ। ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ। কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি। প্রিয় মতিহার, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার। আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি। তাদের সত্যিকারের নাম জানি নেই, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। কফটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানী বলতে পারে। তার কিছু খবর দাও না কেন? নাকি সেটুকু মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? ভালোবাসা না হয়। ইতি, তোমার নজরুল। বন্ধুরা, কাজী নজরুল ইসলামের এই চিঠি থেকে একটা ব্যাপার বোঝা গেল যে স্মৃতি যে আজও পিছু টানে, চিঠি তারই প্রমাণ। রাজ, তাহলে আমাদের প্রথম বন্ধুর চিঠি পড়ে ফেলি। শাকিল, ও বগুড়া থেকে লিখেছে। শাকিল লিখেছে ওর বাবা হাবিল উদ্দিন, মা শাহনাজ পারভিন, ওর ছোট বোন হুসাইয়া ক্লাস 10-এ পড়ে। বাবা সেনাবাহিনীতে চাকরি করাতে বিভিন্ন জায়গায় থাকার সুযোগ পেয়েছি। ও খেলাধুলার প্রতি ওর প্রচণ্ড টান। আমি ভালো ক্রিকেট খেলি, ভবিষ্যতে আমি ক্রিকেটের জাতীয় দলে খেলতে চাই। খুব ভালো কথা। বন্ধু শাকিল, তোমাকে বলছি, সাকিব আল হাসান অনেক পরিশ্রম করে, অনেক প্র্যাকটিস করে, আর এর জন্য তোমাকেও এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু এটা তোমার মনের খুব দৃঢ়ভাবে তোমার ইচ্ছা, সো তুমি সাভার বিকেএসপি, যেখান থেকে জাতীয় দলের ম্যাক্সিমাম খেলোয়াড় সৃষ্টি হয়, সেখানে যোগাযোগ করে তোমার জন্য রইল শুভকামনা। পরের বন্ধু চিঠিতে চলে যাই। হ্যাঁ রাজ, আমাদের এর পরের বন্ধু হচ্ছে খুলনা থেকে শামিমা। শামিমা দেখতে চেয়েছে পড়শির বড় একা একা লাগে গানটি। তোমরা যেটা দেখতে চাও সেটা দেখানোর জন্য আমি ভেবেছিলাম তুমি একটু গানটা শোনাবে, বড় একা একা লাগে তুমি। তোমার মতো আমি শিল্পী না, আমি গান Drop the record. This week's number one. ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে চুরে পারবে কি ছেড়ে যেতে তুমি কবু দূরে। ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে চুরে পারবে কি ছেড়ে যেতে তুমি কবু দূরে।
বন্ধুরা দেখে আসলাম শামিমার রিকোয়েস্টের একটি সুন্দর গান, মনটা ভরে গেল একদম। আশা করছি তোমাদের মনে ভরে গিয়েছে। রাজ, আমরা পরের বন্ধু চিঠি পড়ে ফেলি। হ্যাঁ চলো দেখে নেওয়া যাক আমাদের পরের বন্ধু কি পরের লিখেছে। বন্ধু হচ্ছে মুনমুন, সারাপাড়া থেকে লিখেছে। মুনমুন কি ছেলে নাকি মেয়ে? নাম শুনে বুঝতে পারছো না? অবশ্যই মেয়ে। ও আচ্ছা, আমাদের মেয়ে বন্ধু। হ্যাঁ পড়ো। আচ্ছা, মুনমুন লিখেছে, আমি অনেক প্রোগ্রামে আমি এসএমএস করেছি ও চিঠি লিখেছি, দুই একটি সাড়া পেয়েছি, বেশিরভাগই সাড়া পাইনি। আচ্ছা। আমি তোমাদের এই অনুষ্ঠান আলাদা ভাবছি, আশা করছি আমার চিঠিটা পড়বে। দেখলে বন্ধু মুনমুন, তোমার চিঠি কিন্তু আমরা পড়ছি। তারপর লিখেছে মানে রাজ, আমার মনে হচ্ছে ও ছেলে। তোর মনে হচ্ছে কেন হঠাৎ? মানে দেখো লিখেছে, ছন্দার সাথে আমার 3 বছর থেকে পরিচয়। আচ্ছা। মুনমুন নামটা কিন্তু আমরা ইউজুয়ালি মেয়েদের নাম হিসেবে জানি না, এরকম কিছু কমন নাম আছে, যেমন রনি, হ্যাঁ, এরকম কাকন, এরকম কিছু নাম আছে যেগুলি এখন আসলে যাই হোক আলাদাভাবে বলা যায় না। বলা যায় না। ওকে। গত পর্বে আমাদের অনুষ্ঠান দেখেছে, রাজ খুব ভালো গান গায়। রাজ কিন্তু সিঙ্গার হয়ে গেছো। তারপর রাজকে বলছি, মানে তোমাকে বলছে, আমাকে না, আমার পক্ষ থেকে ছন্দাকে উৎসর্গ করে, আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি গানটি যদি খালি গলায় গিয়ে শোনাও তাহলে ও খুব খুশি হবে। তাহলে রাজ মানে শুনে ফেলে আমাদের সিঙ্গার রাজের গান। না, সিঙ্গার রাজ আসলে না, আমি প্রাতিষ্ঠানিকভাবে কোনো গান শিখিনি। বন্ধুদের তোমার গান পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু মুনমুন, আর তুমি যেহেতু আমার গলা তোমার ভালো লেগেছে, আমি কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করছি। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি, ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, মনের কথা বলবো তোমায় বলবো নিরবধি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি। রাজ, এভাবে গাইলে কিন্তু যে কেউ যেতে রাজি হবে। এটা কি ভালো দিকটা বলে না খোঁচা মেরে বললে? আমি তোমার প্রশংসা করলাম, বিশ্বাস সবসময় হয় না খোঁচা তো? মারি না। এবার আমরা পরবর্তী চিঠিতে চলে যাই। পরবর্তী চিঠি হচ্ছে গিয়ে নাজনীন লিখেছে, মাধবপুর শেরপুর থেকে। আচ্ছা। রাজ, নাজনীন কিন্তু খুব সুন্দর কথা দিয়ে চিঠি শুরু করেছে। তাহলে কি লিখেছে চলো শুনে ফেলি। চিঠির দিন শেষ, এসেছে ভাব আদান প্রদানের নানা মাধ্যম, কিন্তু চিঠির ব্যাপারটা পুরোটাই অন্যরকম। মনের লুকায়িত ভাব মনের মতো করে একমাত্র চিঠিতেই প্রকাশ করা যায়। চিঠি, এই মাধ্যমটি বাঁচিয়ে রাখতে আপনার চিঠি পেলাম অনুষ্ঠানটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি দেখছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা সাধারণ দর্শকরা এমন সৃজনশীল অনুষ্ঠান দেখতে চাই সব সময়। বর্তমান সময়ে তোমাদের এই ধরনের অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ নাজনীন। আচ্ছা রাজ, বলো তো প্রেম আর রাজনীতির মধ্যে তফাৎ কি? প্রেম আর রাজনীতির মধ্যে তফাৎ আমার মনে হয় দুটোতেই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। বন্ধুরা কোথাও যাবে না, সাথেই থাকো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা বিরতির পর ফিরে আসলাম তোমাদের অনেক অনেক চিঠি নিয়ে। রাজ, এর পরের চিঠিটা পড়ে ফেলি। আমাদের এই বন্ধু যশোর থেকে লিখেছে, এবং মধুর এই চিঠিটা আমি আগেও পড়েছি এবং পড়ে আমার খুব খারাপ লেগেছে। এখানে একজন মা তার একাকিত্বের কথা জানিয়েছে। আচ্ছা সুমনা, উনি কি কোনো অনুরোধও করেছেন? হ্যাঁ রাজ, একটি গান শোনার অনুরোধ করেছে। গানটি হচ্ছে দিনগুলো মোর সোনার খাঁচা, গানটি শোনার অনুরোধ করেছে। বন্ধুরা চলো আমরা গানটি দেখে আসি। দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসি বাঁধন, তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা, রইল
দিনগুলি। এই গানটি কিন্তু তিনি তার অতীতের স্মৃতিচারণের জন্য কিন্তু করেছে। তো সুমনা, আমরা পরবর্তী চিঠিতে চলে যাই। আমাদের পরের বন্ধুর নাম হচ্ছে জহুরুল। উনি লিখেছেন জাজ মাল্টিমিডিয়া থেকে। জহুরুল লিখেছে, আমার মা গুরুতরভাবে অসুস্থ, প্রতিনিয়ত রক্ত পরিবর্তন করতে হচ্ছে। আমার মায়ের জন্য তোমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল বন্ধুদের কাছে দোয়া চাচ্ছি, আমার মা যেন খুব দ্রুত সেরে ওঠে। আমি আমার মায়ের অবর্তমান এই কথাটা কখনোই চিন্তা করতে পারি না। পৃথিবীতে আমার কিছুই চাওয়ার নেই, শুধু চাই আমার মা বেঁচে থাকুক। সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ। মনটা কিন্তু খারাপ হয়ে গেল। বন্ধু, জহুরুলের মা যেন সুস্থ হয়ে ওঠে খুব দ্রুত, সেজন্য আমরা সবাই দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা ভালো হয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের বন্ধু চিঠিতে চলে যাই। হ্যাঁ, ওকে সুমনা, এবারে আমাদের যে বন্ধুটি চিঠি লিখেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আকাশ। হাই আপু, হাই ভাইয়া, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। অনেক জানো ভালো আছি। জানো আমি প্রতি শনিবার সকাল 11:20 কখন বাজে সেজন্য অধীর আগ্রহে বসে থাকি তোমাদের অনুষ্ঠান দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। জানো আমরা 5 বন্ধুরা মিলে বসে আছি এবং দেখছি তোমাদের এই অনুষ্ঠান। হ্যাঁ, আব্দুল্লাহ আল আকাশ অনেক সুন্দর একটি ছবি পাঠিয়েছে আমাদেরকে। বন্ধুরা, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে ছবিটি। রাত ছবিটা কিন্তু একদমই বাংলা চিরায়ত বাংলা প্রতিচ্ছবি এবং অনেক সুন্দর করে সে এঁকেছে মনের মাধুরী মিশিয়ে। বন্ধু আব্দুল্লাহ আল আকাশ, তোমাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি ছবি পাঠানোর জন্য। তো সুমনা, আমরা পরবর্তী চিঠিতে চলে যাই। রাজা, আমাদের এই বন্ধুর নাম হচ্ছে ঈশা, নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছে। ও আমাদের খুব ছোট্ট একজন বন্ধু। ও জিজ্ঞেস করছে, আপু ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি। আর এছাড়া লিখেছে ও গান গাইতে পারে, নাচতে পারে, ছবি আঁকতে পারে, কিন্তু কিছুই ঠিকমতো প্রকাশ করতে পারছে না। ও আমাদেরকে গান শোনাতে চায়, নাচ দেখাতে চায় এবং হাতের আঁকা ছবিও পাঠাতে চায়। আর নিজের ফোন নাম্বারও দিয়েছে। আর এবং বলেছে যে গান শোনানোর আর কি রিকোয়েস্ট করেছে। আপনার চিঠি পেলাম অনুষ্ঠান থেকে সুমনা বলছি। ঈশা একটি গান শোনাতে চেয়েছিলে, তোমার গান শুনতে চাই। আচ্ছা বেশ। পাঁচটি রঙের মাঝে আমি নিজে খুঁজি না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা কিন্তু ভালো নয়, হলুদ না হয় নীল কেমন জানি হয়। সাদা রঙের জামা কিন্তু ভালো নয়, হলুদ না হয় নীল কেমন জানি হয়। লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। ঈশা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো সুমনা, আমরা পরবর্তী চিঠিতে চলে যাই। পরবর্তী চিঠি বলতে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কমেন্ট। আমাদের ফেসবুকের ফ্যান পেজে লিখেছে আমাদের বন্ধু বিপা। সে লিখেছে, আমি বিপা, তোমাদের মিরপুরের বন্ধু। ওয়েলকাম বিপা ফর জয়েন উইথ আস। আর আশা করছি তোমরা ভালো আছো। এই অনুষ্ঠানটি, হ্যাঁ আমরা ভালো আছি অবশ্যই। এই অনুষ্ঠানটি আমার অসাম লাগে, থ্যাংক ইউ। আরও ভালো লাগে যখন চিঠিগুলি সুমনা রাজ পড়ে শোনায়। অবশেষে তোমরা ভালো থেকো। আর পোড়ামন ছবির বিধাতা গানটি প্লে করলে খুশি হব। বন্ধু বিপা, তুমি দেখতে চেয়েছো পোড়ামন ছবির বিধাতা গানটি। চলো বন্ধু দেখে আসি। বিধাতা জানে, এই বিধাতা জানে, তুমি বিহীন বেঁচে থাকার কোনো নেই তো মানে। বিধাতা জানে, ওই বিধাতা জানে, তুমি বিহীন বেঁচে থাকার কোনো নেই তো মানে। যত অনুযোগ অভিযোগ সবই ভুলে তুমি এসো ফিরে, ছোট ছোট স্বপ্ন আশায়। বন্ধু বিপা, দেখে আসলাম তোমার অনুরোধের গানটি। পরের বন্ধু চিঠিতে চলে যাই। হ্যাঁ, আমরা এখন পরের বন্ধু চিঠি। আমাদের পরের বন্ধু হচ্ছে হাবিল উদ্দিন। পরে দেখা যাক কি লিখেছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা আমাকে নানাভাবে পীড়া দিচ্ছে। কিছুদিন আগে সরকারের আইন অমান্য করে রেলপথে কিছু ব্যবসায়ী ও সাধারণ জনগণের মৃত্যু আমাদের জন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক্স্যাক্টলি, এর জন্য দরকার অনেক বেশি গণসচেতনতা। সবারই মনে রাখা উচিত জীবনের মূল্য অনেক বেশি। একটি জীবনের উপর আরো কয়েকটি মানুষের জীবিকা নির্ভর করে। এটা কিন্তু একদমই ঠিক কথা। রাইট।
আমরা আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু চাই না। রাজা সমনা, তোমাদের অনেক ধন্যবাদ। ইতি হাবিল উদ্দিন। বন্ধু হাবিল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছো এবং আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তুমি যে কথাগুলি লিখেছো খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, যে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুই কিন্তু আমাদের কাম্য নয়। আমাদের রিপোর্টার রেজা খান এর উপরে একটি রিপোর্ট করেছিল, চলো আমরা এর কিছু অংশ দেখে আসি। কারওয়ান বাজার রেলের দুই পাশে অসংখ্য বস্তিঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। সব শেষ বৃহস্পতিবার সকালে মারা যায় 4 জন। এরপর শুক্রবার সকালে জায়গা দখলমুক্ত করতে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় কয়েকশো বস্তিঘর ও দোকান। এই অভিযানকে স্বাগত জানান অনেকে। নোটিশ না দিয়ে উচ্ছেদ করার অভিযোগ ব্যবসায়ীদের। রেল লাইনের দোনো পাশে যদি বাউন্ডারি করে দেয় তাহলে মনে করেন আর মানুষ রেল লাইনে যেতে পারবে না। স্পিড আছে তো মানুষ আতঙ্কে মনে করেন মানুষের গাড়ির তলে পড়ে গেছে। দুর্ঘটনা ঘটার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ঘটা করে উচ্ছেদ করা হলেও তা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আমরা এই রিপোর্টটি দেখলাম এবং বুঝতে পারলাম যে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুই আমাদের কাম্য নয়। বন্ধুরা, আমাদের গত পর্বের কুইজ ছিল আমাদের কমেডি প্রোগ্রামের নাম কি। আমাদের কমেডি প্রোগ্রামের নাম হলো মিসেস বিন অ্যাট কমেডি কালেকশন আওয়ার। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের কাছে সুন্দর উপহার পৌঁছে যাবে। আর আমি বলে দিচ্ছি আমাদের ফেসবুকে এবং মেইলের অ্যাড্রেস। আমাদের মেইলের অ্যাড্রেস হচ্ছে আপনার চিঠি পেলাম @gmail.com এবং আমাদের ফেসবুকের যে অ্যাড্রেস আছে ফ্যান পেজের সেটা হচ্ছে www.facebook/pages/আপনারচিঠিপেলাম.com। এবং আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে প্রযোজক আপনার চিঠি পেলাম, মোহনা টেলিভিশন, মোহনা ভবন, বাড়ি নং 8, রোড নং 4, সেক্টর 7, মিরপুর, ঢাকা 1216। রাজ, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা টিকটিক করছে, বলছে যেতে হবে। তবে একেবারে বিদায় নিচ্ছি না, দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে একই দিনে একই চ্যানেলে। তো বন্ধুরা, সবসময় আমাদের সঙ্গে থাকো, মোহনার সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসলে মেকআপ দিয়ে একটু ভাব কেন জানি বেশি চলে আসছে। গোলাপি এখন ট্রেনে। আর তুমি এটা বললে আমি বলবো ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে। হ্যাঁ, শুরু করো। তারপর পরে চিঠিতে যাই। আপু যাবো না, আমার সাথে কথা বললো এই জন্য। আবার হ্যাঁ বলো। থামো হ্যাঁ, থামো। হ্যালো, জি জি, আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি, আপনি একটু চুপ থাকবেন প্লিজ। দিলা দাড়ি বানানোর জন্য। তোমার কি ধারণা আমার দাড়ি নাই? হ্যাঁ, না, কিন্তু তুমি তো বলতেছিলে আমাকে গালে কিছু একটা দিয়ে দেন, ওই যে দাড়ি বানায় আলাদা করে। আমার কোনো মেকআপ নিতে হয় না। চেহারা, এই জন্য আলাদা আমার ভাবে makeup দাড়ি makeup নিতে বানাইতে হয় হয়, ঠোঁটে লিপস্টিক দিতে হয়।